সকালের জলখাবার যদি হয় স্বাস্থ্যকর আর প্রোটিন সমৃদ্ধ, তাহলে সেটা সারা দিন কাজ করার ক্ষমতা আমাদের শরীরে দেয়। আজকে আমি সেরকমই একটা রেসিপি বানিয়েছি অঙ্কুরিত মুগের ইডলি। ফার্মেন্টেশন করার ঝামেলা ছাড়া এই রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, অর্কজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রেসিপিটা তবে দেখে নেওয়া যাক। সবুজ মুগের ইডলি বানানোর জন্য আমি আগের দিন সকালবেলা এই সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা ছেঁকে এইভাবে ঢাকায় রেখে দিয়েছি। পরের দিন সকালে কিন্তু খুব ভালোভাবে এটা অঙ্কুর বেরিয়ে গেছে। এখান থেকে আমি 2 কাপ অঙ্কুরিত মুগ নিয়েছি হাফ কাপ টক দই। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিচ্ছি ওই কাপ ধোয়ায় একটু জল, কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর 1 চা চামচ জিরে। তারপর এটা সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে গেছে। অঙ্কুরিত মুগে বেশ ভালো পরিমাণ প্রোটিন রয়েছে, আর এই খোসা থাকার জন্য এটাতে ফাইবারও রয়েছে বেশ ভালো পরিমাণে। আর এটা শরীরের জন্য খুব উপকারী। সেদ্ধও খেতে যেমনি ভালো লাগে, তেমনি তড়কা তো আমরা বানিয়েই থাকি। তবে মাঝে মধ্যে কিন্তু এইভাবে স্বাদ বদলের জন্য ইডলি বানানোই যায়। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, সেটা এই ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে সুজিটা ভালোভাবে ফুলতে পারে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনটা হয়েছে। এতে 1 চা চামচ নুন মিশিয়ে দিলাম। তারপর এটা রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। ততক্ষণে একটা চাটনি বানিয়ে নিচ্ছি এর সাথে খাওয়ার জন্য। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। এবার কয়েকটা চিনে বাদাম এর মধ্যে দিয়ে ভেজে দিচ্ছি অল্প একটু গোটা বিউলির ডাল, এটা খোসা ছাড়ানো বিউলির ডাল। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ঝালের জন্য। এবার একটা গোটা টমেটো এইভাবে বড় আকারে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আর 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে এটা একটু নাড়াচাড়া করব। দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা নরম হয়ে যায়। এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। সব কিছু খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু জল মিশিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এবার টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার এটাকে একদম ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারে দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। এর সাথে নারকেলের চাটনিও বেশ ভালো লাগে। আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে নারকেলের চাটনি বানাতে পারেন, বা এই চাটনিতেই পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা তড়কা প্যানে 1 চামচ সাদা তেল নিয়ে তেলটা গরম হলে দিচ্ছি গোটা সর্ষে, কয়েকটা কারি পাতা আর বিউলির ডাল। দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তারপর গ্যাসটা বন্ধ করে হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দেবো এই চাটনির মধ্যে। এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। এবার এটা ভালোভাবে চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে চাটনি আমাদের একদম তৈরি। আর ওদিকে সুজিটা বেশ ভালোভাবে ফুলে গেছে। দেখুন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তবে এই ঘনত্বটা অনেকটাই ঠিক আছে। এবার একটা ইডলির ছাঁচ নিয়েছি, তাতে ভালোভাবে তেল ব্রাশ করে দিলাম। এবার ব্যাটারের মধ্যে দিচ্ছি একটা ইনো। এবার তাতে দিচ্ছি অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ জল। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে ইনোটা মিশিয়ে নেব ব্যাটারের সাথে। খুব হালকা হাতে মেশাতে হবে, যাতে এয়ার বেরিয়ে না যায়। দেখুন ব্যাটারের ঘনত্বটা একেবারে ঠিক আছে। যেভাবে ইডলি বানাই তেমনটা কিন্তু ব্যাটারের ঘনত্ব হবে। এবার ইডলির ছাঁচে দিয়ে এটা স্টিম করে নেব। আগে থেকেই আমি একটা ডেকচিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। এবার এটা দিয়ে
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 20 মিনিট আমি স্টিম করব। মাঝে আমি ঢাকাটা চেঞ্জ করে দিয়েছি আর ওপরে একটা সাদা কাপড় দিয়েছি যাতে জল না পড়ে যায়। দেখুন 20 মিনিট পরে চেক করছি, একটা কাঠি ঢুকিয়ে দেখলাম কাঠিটা একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে এটা একদম তৈরি। আর এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে বের করছি। দেখুন খুব ভালোভাবে এটা স্টিম হয়ে গেছে। আর ইডলির ছাঁচটা ছোট হওয়ার জন্য খুব ছোট ছোট ইডলি হয়েছে। আর ছোট বাটিতেও এখানে কিন্তু আমি বসিয়েছি। সবুজ মুগ যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে এই ইডলি কিন্তু বানাতে বেশি সময় লাগে না। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিনে আপনারা এটা ঝটপট বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। পরের দিনে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।